আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দেখাবো আপনাদেরকে এই যে এক ভাই আলু স্প্রে করতেছে আলুতে। এই যে দেখেন এই আলুতে কি কারণে স্প্রে করতেছে, এই কীটনাশক ওষুধের উপকারিতা কী কী, এটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। ওনার কাছ থেকে আমি জানবো যে কি কারণে এই আলুতে স্প্রে করতেছে। তো অবশ্যই চলেন যাই ওনার থেকে শুনি। আচ্ছা ভাইয়া, আপনি যে আলুতে যে স্প্রে করতেছেন এটা কি কারণে স্প্রে করতেছেন? এটা আমি স্প্রে করতেছি, এটা ছত্রাকনাশক ওষুধ। তাই এই ছত্রাকনাশক ওষুধ দিলে যাতে গাছের কোনো পচন বা পচারি এই ধরনের কোনো রোগ বালাই না আসে, এটা গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে স্প্রে করতে হয়। হ্যাঁ, তারপর এটা আমি স্প্রে করতেছি, এটা সান্ডোমিল 72 ওষুধ। হ্যাঁ। এই সান্ডোমিল 72 ওষুধ এটা মোকামতলা থেকে সংগ্রহ করছি, খোকন এন্টারপ্রাইজ। হ্যাঁ, এই সান্ডোমিল 72 দিলে 2 থেকে 3 বার দিলে আর কোনো পচন আসে না। এই আমি অতীতেও দিয়েছি, বর্তমানে দিচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত এই যে আলুর ফলন কিরকম হয় এই ওষুধ দিলে? গাছগুলো ভালো থাকে অনেক। গাছগুলো ভালো থাকে, আলুর কোনো পচারি বা ইয়ে আসে না। প্রতি বছরে প্রায় 100 থেকে 120 মন হারে ফলন আসে বিঘা প্রতি। বিঘা প্রতি। এটা ও। শতকে বিঘা প্রতি। ঠিক আছে, তাই এটা তো কয় বিঘা এটা জমি না? 4 বিঘা জমি। যাক, 4 বিঘা জমি, বিশাল বড় জমি এটা। হ্যাঁ। তো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, উনি যে ওষুধটা দিল অবশ্যই তার বিস্তারিত আপনারা শুনলেন যে কীভাবে ওষুধ স্প্রে করতেছে। আর আমি আপনাদেরকে জমির আয়তনটা দেখাতেছি, ওনার কত বড় একটা জমি। তো মাশাআল্লাহ জমির আলুগুলো অনেক সুন্দর হয়েছে। তো কৃষি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই এই ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করবেন। আর আপনারা আলু যখন লাগাবেন অবশ্যই আলুর বীজ দেখে আপনারা লাগাবেন, যাতে আপনারা লাভবান হন, আপনারা যাতে না ঠকেন। এই ভালোভাবে ফসল করার চেষ্টা সবাই করে, যাতে সবাই ভালো ফল পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।